ওয়েলকাম। প্রজ্ঞাপন ও পরিপত্রের মধ্যে পার্থক্য বিষয়ক আলোচনায় আপনাদের স্বাগত জানাই। আমরা সচিবালয় নির্দেশমালা 2024-এর আলোকে এই দুটি সরকারি দলিলের উদ্দেশ্য, বৈশিষ্ট্য ও পার্থক্য বিস্তারিতভাবে জানব। প্রশাসনের কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন আদেশ, নির্দেশ ও বিজ্ঞপ্তি জারি করা হয়। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি মাধ্যম হল প্রজ্ঞাপন বা নোটিফিকেশন আর পরিপত্র বা সার্কুলার। প্রজ্ঞাপন হচ্ছে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা, যা সাধারণত বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়। এটি আইনি বল বহন করে এবং কোনো আইন, অধ্যাদেশ, বিধি, প্রবিধান, আদেশ, গেজেটেড কর্মকর্তাদের নিয়োগ আদেশ, ছুটি ও বদলি ইত্যাদির ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে লিখে তারপর স্বাক্ষর করতে হয়। এটি কল্যাণ তহবিল সংক্রান্ত একটি প্রজ্ঞাপন। এখানে কোনো বিষয়ের উল্লেখ নাই। স্বাক্ষরের পূর্বে এখানে রাষ্ট্রপতির আদেশক্রমে কথাটি লেখা রয়েছে। এখানে একটি ভুল প্রজ্ঞাপনের নমুনা তুলে ধরা হল। প্রজ্ঞাপন: উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে মহামান্য হাইকোর্ট ডিভিশনের নির্দেশনার 9 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অত্র বিশ্ববিদ্যালয়ে অভিযোগ কমিটি গঠিত হয়েছে। যৌন হয়রানি নিরোধে প্রতিষ্ঠানের সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উক্ত কমিটি আগামী 23 ডিসেম্বর 2018 তারিখ সকাল 10:30 ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের হল রুমে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে। উক্ত প্রোগ্রামে সকল শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেয়া হল। এটি কোনোভাবেই প্রজ্ঞাপন হবে না। নোটিশ বা বিজ্ঞপ্তি জারি হতে পারে। পরিপত্র হচ্ছে প্রশাসনিক দিক নির্দেশনা, যার মাধ্যমে বিভিন্ন দপ্তরকে কোনো নীতি বা বিধির ব্যাখ্যা ও বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়। মূলত একাধিক অফিস বা ব্যক্তির নামে পত্র জারি করার প্রয়োজন হলে পরিপত্র আকারে জারি করতে হয়। এটি গেজেটে প্রকাশের বাধ্যবাধকতা নেই। বাস্তব প্রয়োগের জন্য পরিপত্র খুবই গুরুত্বপূর্ণ। এটি বেতন স্কেল প্রজ্ঞাপন জারির পর অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যামূলক পরিপত্র, যাতে বিষয় হিসেবে জাতীয় বেতন স্কেল 2015 স্পষ্টীকরণ উল্লেখ করা হয়েছে। এখানে লক্ষণীয় যে, পরিপত্র স্বাক্ষর করার পূর্বে রাষ্ট্রপতির আদেশক্রমে কথাটি লেখা হয় নাই। পার্থক্য উল্লেখ করে আরও বলা যায়, প্রজ্ঞাপন আইনি বল বহন করে, কিন্তু পরিপত্র হল প্রশাসনিক নির্দেশ বা ব্যাখ্যা। প্রজ্ঞাপন সাধারণত সরকারি গেজেটে প্রকাশিত হয়, আর পরিপত্র সাধারণত মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয় ও সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়। প্রজ্ঞাপন আইন বা বিধি ইত্যাদি জারি করার জন্য ব্যবহার করা হয়, আর পরিপত্র ব্যাখ্যা বা বাস্তবায়ন নির্দেশনা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, বেতন কাঠামো সংশোধন প্রজ্ঞাপন জারির পর একই প্রজ্ঞাপনে জারিকৃত বিষয়ের ব্যাখ্যা বা বাস্তবায়ন নির্দেশকার জন্য পরিপত্র ব্যবহার করা যেতে পারে। সংক্ষেপে, প্রজ্ঞাপন মানে ঘোষণা ও আইনগত বলসম্পন্ন আদেশ, আর পরিপত্র মানে প্রশাসনিক নির্দেশনা ও ব্যাখ্যা। উভয় দলিলই প্রশাসনিক কাজের অপরিহার্য অংশ। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।